হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। এটা হচ্ছে দীঘার ভিডিও। তো অনেক দিন থেকেই ভাবছিলাম ভিডিওটা এডিট করে আপলোড করব, কিন্তু হচ্ছেই না। সে কবে দীঘা থেকে ঘুরে এসেছি, কিন্তু ভিডিওটা ছেড়ে ওঠা হয়নি। তো যাই হোক, চলো আজকে এডিট করতে বসেছি। তো দীঘাতে গিয়ে কী করেছি সেটাই কিন্তু এখানে পুরো ভিডিওটা তোমরা পাবে। মানে 3 দিন ছিলাম দীঘাতে, 3 দিন কী করেছি সেটা সবই কিন্তু এই ছোট্ট ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো প্রথম দিন এই যে রাত্রিবেলাতে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে ঘুরতে। তো এই যে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর খুব মোমো খেতে ইচ্ছে করছিল, আর খিদে পেয়েছিল বলে মোমো খেয়ে চলে এলাম হচ্ছে বিচের ধারে। এই যে পাথরগুলোতে বসবো এখন। তো এখানে অনেকক্ষণ টাইম কাটিয়েছি আমরা, প্রায় 1-1.5 ঘন্টার মতো টাইম কাটিয়েছি। এখানে অনেকেই বসেছিল, তো আমরাও বসেছিলাম, আর আমরা অনেকটা নিচে নেমে গেছিলাম। মানে এই ঢেউগুলো দেখতে খুবই ভালো লাগছিল, আর খুব সুন্দর লাগছিল এখানে। তো যাই হোক, এখন যাচ্ছিলাম হচ্ছে কিছু একটা খাওয়ার জন্য। তো দেখলাম এখানে অনেক রকম মাছ ভাজা বিক্রি হচ্ছে। তো এখান থেকে চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম। তো চিংড়ি মাছ ভাজাগুলোই খাচ্ছিলাম। এই যে এখন নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, সেটাই খাচ্ছি। আর তারপরে চলে এলাম হচ্ছে এই যে এখানে। তো এটা হচ্ছে জাহাজ বাড়ি, আর জাহাজ বাড়িটা দেখতে কিন্তু রাত্রেবেলাতে খুব সুন্দর লাগছিল, তো সেটাই দেখছিলাম। আর এই জাহাজ বাড়ির কিন্তু উল্টো দিকে হচ্ছে আমাদের হোটেল। তো যাই হোক, এখন দেখো রুটি খেতে চলে এসেছি। মানে রাতে ডিনার তো করতে হবে, তো রুটি আর এখানে চিকেন নিয়েছি, তো এটাই এখন খাওয়া দাওয়া করলাম। আর তারপরে তো রুমে চলে গেছিলাম। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো সেদিন গেছিলাম হচ্ছে সায়েন্স সেন্টার আছে দীঘাতে, সেখানে। তো এখানে অনেক রকম জিনিস ছিল, মানে সেটাই দেখছিলাম। তো এখানে কিন্তু অনেক কিছুই দেখছিলাম। আর সবথেকে এখানে যেটা ভালো লেগেছে, মানে দেখো এখানে কতগুলো, আমরা দুজনে অনেকগুলো। আর তারপরে এসে এখানে গেছিলাম। এই জায়গাটা যাওয়ার আমার খুব ইচ্ছে ছিল, মানে পথ হারিয়ে ফেলছিলাম। তো এখানে অনেকক্ষণ মানে ঘুরে 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 অবশেষে বেরোতে পেরেছিলাম এখান থেকে। তো দেখো এখন যাচ্ছি, তাই মানে পুরো ধাঁধা লেগে যাচ্ছে একদম, কোন দিকে কোন দিকে। তো এই যে এখন তারপরে এখানটাতে গেলাম, যেখানে আমার শুধুমাত্র মাথাটা দেখা যাচ্ছে, পুরো শরীর একদম উধাও হয়ে গেছে। আর এখানে দেখো কতগুলো আমি রয়েছি, এখানে অনেকগুলো আমি। তো এরপরে আমরা বড় বসেছি একটা জায়গাতে, তো দেখো ও কতগুলো, 4-5টা ও। তো যাই হোক, আমাদের এখানে অনেকটা ঘোরাঘুরি হয়ে গেছে। তাই এখন আমরা চলে এসেছি হচ্ছে এখানে একটা কি একটা দেখতে। তো ওখানে কিছু একটা হচ্ছিল, সেটা দেখতে এসেছি। তো টিকিটও নিয়েছে, তো সেটা তো এখন দেখতে চলে এসেছি রুমের ভেতরে। এখানে ক্যামেরা কিন্তু অ্যালাউ ছিল না, সে কারণে ক্যামেরা বন্ধ করেছিলাম। তারপরে এখানে দেখো বাচ্চাদের মতো আবার খেলা করছে। তো বড় খেলাধুলা করা হয়ে গেল। তারপরে এখন দেখো চলে এলাম হচ্ছে আরেকটা জায়গাতে। এখানে দেখো কতগুলো বল। আর এই যে এখন বাইরেটাতে চলে এসেছি দীঘা সায়েন্স সেন্টারে। তো এখানে অনেক কিছুই খেলাধুলোর জিনিস ছিল, তো সেগুলো দেখছিলাম। আর কিন্তু কল দেখতে পেলে একটা। তো যাই হোক, চলো এখন এখানে ঘোরাটোরা হয়ে গেছে, এখন আমরা যাব হচ্ছে ওই বাইরের দিকটাতে কী কী রয়েছে সেটাই দেখতে। তো এখানেও কিন্তু অনেক কিছুই রয়েছে। আর এই যে মা, দিদি, মানে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই কথা বলতে খুব অসুবিধা হচ্ছে। যাই হোক, চলো এখন এই যে এখান থেকে এখন বেরিয়ে যাব। অনেকক্ষণ ছিলাম এখানে, মানে বিকেলের দিকে এসেছিলাম, মানে অনেকক্ষণ রাত্রি হয়ে গেছে, তারপরে আমরা এখান থেকে গেছিলাম। তো এখন আমাদেরকে যেতে হবে হচ্ছে জগন্নাথ মন্দির দর্শন করতে। আর এই যে দেখতে পাচ্ছ দীঘাতে কত বড় বড় হোটেল, তো সেটারই ভিডিও করেছিলাম একটুখানি, কত বড় বড় হোটেল। তো তারপরে চলে এলাম হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরে। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। আর এখানে কিন্তু মন্দিরের ভেতরগুলোতে ক্যামেরাও অ্যালাউ ছিল না, কিন্তু বাইরে একটা অ্যালাউ ছিল, তাই ভিডিও করেছিলাম।